ভারত পাকিস্তানের উত্তেজনার মাঝেই সদা সতর্ক বিএসএফ। কাঁটা তারহীন জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে এক বাংলাদেশি। বাধা দিলে লাঠির সোঁটা নিয়ে তেড়ে আসে বাংলাদেশিরা। বিএসএফ এর সঙ্গে শুরু হয় বচসা। কড়া হাতে মোকাবিলা করে বিএসএফ। রক্তচক্ষুর কাছে হার মেনে অবশেষে পিছু হটে বাংলাদেশিরা। ঘটনায় সোমবার ফের উত্তেজনা তৈরি হয় কোচবিহারের মেখলিগঞ্জের ডাঙ্গারহাট সীমান্তে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। যেটা বিএসএফ সূত্রে জানা গেছে যে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, সে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে চেষ্টা করছিল আর কি, ঢুকতে গেছে। সেই সময় বিএসএফ তাকে সেখান থেকে সরাতে যায়, আর যার ফলেই কিন্তু দেখা যায় যে সেই সময় কিন্তু বাংলাদেশের কিছু দুষ্কৃতী তারা কিন্তু হাতে অস্ত্র নিয়ে তারা কিন্তু বিএসএফ এর দিকে তেড়ে আসে, যার ফলে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সীমান্ত এলাকায়। এখন যেটা বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই মুহূর্তে যে এই যে যাকে কেন্দ্র করে যেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কেন্দ্র করে এই ঘটনা, সে বিএসএফ এর হেফাজতে রয়েছে। পাশাপাশি একটি ফ্ল্যাগ মিটিংও হওয়ার কথা রয়েছে, তারপরেই তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া হবে, এমনটা কিন্তু জানা গেছে। বলা বাহুল্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই শীতলতা এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বছরের শুরুর দিকে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার সুখদেবপুর। অভিযোগ উঠেছিল কাঁটা তারহীন এলাকা দিয়ে ঢুকে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। গবাদি পশু পাচার হয়ে যাচ্ছে ওপার বাংলায়। এরই প্রতিবাদ করায় কাঁটা তারহীন এলাকা দিয়ে ঢুকে ভারত ভূখণ্ডে হামলা চালায় বাংলাদেশিরা। বিএসএফকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর বোমা। উত্তেজনা নিরসনে সীমান্তে কাঁটা তার লাগানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ। এরই মাঝে কাঁটা তারের বেড়া দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজিবির বিরুদ্ধে। এই যে বিএসএফ এর পক্ষ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। তার কারণ যে বর্তমান পরিস্থিতি, মূলত বাংলাদেশের যে পরিস্থিতি, পাশাপাশি যে একটা পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে কিন্তু এই যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে বিএসএফ কিন্তু কড়া নিরাপত্তা বাড়িয়েছে। জোর দেওয়া হয়েছে সীমান্ত সুরক্ষায়। ভারতের এই পুশব্যাকের চাপে বাংলার পাশাপাশি অসম ত্রিপুরায় শুরু হয়েছে অভিযান। প্রতিদিনই ধরা পড়ছে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি। সরাসরি তাদের ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। তবে কি ইউনূস সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার নেমে এসেছে, তা থেকে বাঁচতেই কি অনুপ্রবেশের চেষ্টা? উঠছে প্রশ্ন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।